একটা জিনিস তো আমরা শুরু থেকেই দেখতেছি যে সরকারের মধ্যে যারা বিভিন্ন জায়গায় আছেন, যারা বিগত বিগত আমলের ছিলেন সরকারি কর্মকর্তা, আমলা টামলা বিভিন্ন জায়গায়, তারা আমাদেরকে পূর্ণ সহযোগিতা করছেন না। এটা যেমন স্বাস্থ্য খাত, এটা সত্য, সব খাতেই সত্য। তো সেই ক্ষেত্রে আহ, ঢাকার বড় বড় হসপিটালগুলোতে চিকিৎসার যে অসহযোগিতা হওয়ার একটু কঠিন, কারণ আমাদের সেখানে ছাত্র প্রতিনিধিরা আছেন, তারা নিয়মিত দেখভাল করছেন। তবে তারপরও আমরা এই বৈষম্য ছাত্র আন্দোলন থেকে একটি জুলাই গণঅভ্যুত্থান যে বিশেষ সেল করেছি, সেই সেল থেকে আমরা অবজারভেশন করব এবং আমরা ঢাকার সবগুলো হসপিটালগুলো ভিজিট করব এবং আমরা ডাটা নিব যে কোথায় কতজন আহত এখনও চিকিৎসা নিচ্ছেন, তাদের ঠিকঠাক মতো চিকিৎসা দেওয়া হচ্ছে কিনা, এবং একই সঙ্গে তারা ঠিকঠাক মতো সাহায্য পাচ্ছে কিনা, এবং বা এখনও যারা পাননি কেন পান নাই সেটা আমরা দেখব এবং আমরা বিস্তারিত রিপোর্ট প্রকাশ করব। প্রায়োরিটি বেসিসে তাদেরকে বিদেশে পাঠানো হচ্ছে, থাইল্যান্ড, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে, এবং সরকারের এই এই বিষয়ে এবং বিদেশি যারা বিভিন্ন হাসপাতাল থেকে বিভিন্ন ডাক্তাররাও আমাদেরকে সহযোগিতা করছেন। তবে অবশ্যই আমাদের কাছে আমাদের গভর্নমেন্টের কাছে অবশ্যই আবেদন থাকবে যে কোনো আহত যেন আর শহীদের তালিকায় না আসে। আজকে যেরকম আমরা শহীদ মনিরুজ্জামান শহীদ হয়ে গেলেন, গতকাল ছিলেন আহতর লিস্টে, আমরা চাই আমাদের যে 11,000 লিস্টেড আহত আছে, একটা আহতও যেন আর শহীদের তালিকায় না আসে, তাদের সবার জন্য পূর্ণ চিকিৎসা নিশ্চিত হয়। আমার নাম হাসান ইনাম, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সেল সম্পাদক।